সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিগত ৩ নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে আবেদন করে বিএনপি। পাশাপাশি প্রহসনের নির্বাচনের দায়ে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে দলটি। এভাবেই রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদাকে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান নির্বাচন কমিশনারকে এভাবে গ্রেপ্তার হতে হলো। এর আগে 2014, 2018 এবং 2024 এই 3টি প্রহসনের নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক 3 সিইসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিএনপি। দুপুরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই অভিযোগ দায়ের করে। যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। এখন শেরেবাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করব। সেই এধারের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি, অজ্ঞাত আরো আছে, যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে। এটাই হলো আমাদের মূল বিষয়। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বিতর্কিত 2014, 2018 এবং 2024 সালের 3 জাতীয় নির্বাচন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগেই 153 আসনে এমপি নির্বাচিত। 2018 সালে রাতের ভোট আর 2024 সালেও বিএনপিকে ছাড়া আরও একটি একতরফা ভোটের আয়োজন করে আওয়ামী লীগ সরকার। 2024 সালের নির্বাচনের দায়িত্বে ছিলেন সাবেক সিইসি রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনের সাবেক সিইসি কে.এম. নুরুল হুদা এবং 2024 সালের নির্বাচন আয়োজন করেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত 3 নির্বাচন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি। সেই মামলার কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলেন সাবেক সিইসি কে.এম. নুরুল হুদা, যার অধীনে আয়োজিত হয় 2018 সালের বিতর্কিত জাতীয় নির্বাচন। লাবন রহমান, নিউজ 24, ঢাকা।